দুইজন লোক রাস্তায় দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলতেছিল। হঠাৎ একটি বিশাল সাদা ভাল্লুক তাদের কাছে এলো এবং নজরের মধ্যে থাবা মারলো। ভাল্লুকটিকে খুব রাগান্বিত দেখাচ্ছিল। একটি ছেলে তার উঠোনে আনন্দের সাথে নাচতে নাচতে কাপড় শুকাচ্ছিল। সেই সাদা ভাল্লুকটি তার কাছে এলো এবং তার ভয়ানক থাবা দিয়ে ছেলেটিকে মশার মতো পেশে দিল। ভাল্লুকটি মানুষদের মারার জন্য তাদের পিছনে হাত ধুয়ে পড়েছিল। গ্রামে ভাল্লুকের আতঙ্ক বেড়েই চলেছিল। এই আতঙ্কের অবসান ঘটাতে রাইমান মাকড়সার জাল ফেলে উড়ে গেল। কিছুক্ষণ পর রাইমান গ্রামের উপর দিয়ে উড়ছিল এবং ভাল্লুকটিকে খুঁজছিল, কিন্তু সেই সাদা ভাল্লুকটি গ্রামের ভিতরে দেখা যাচ্ছিল না। রাইমান উড়তে উড়তে গ্রামের শুকনো জঙ্গলে এসে পৌঁছালো। ভাল্লুকটিও সেখানেই ছিল, কিন্তু ভাল্লুকটি হতাশ এবং দুঃখী ছিল। তার চোখে পানি ছিল। রাইমান ভাবলো, এই ভাল্লুকটা জঙ্গলে ফিরে এসে কান্না করতেছে কেন? নিশ্চয়ই এর সাথে কিছু একটা হয়েছে। এই ভেবে রাইমান সেখান থেকে উড়ে গেল। রাইমান আকাশ চিরে পুরো শহরের সব থেকে বড় এবং সুন্দর জঙ্গলে নামলো। রাইমান জঙ্গলে নেমে দেখলো যে সেখানে জঙ্গলের রক্ষক দাঁড়িয়েছিলেন। রাইমান তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, অফিসার, এই জঙ্গলে বেশিরভাগ ভাল্লুকই থাকে এবং জঙ্গলের একটি ভাল্লুক পালিয়ে গ্রামে তাণ্ডব চালাচ্ছে এবং তাকে অনেক দুঃখী দেখাচ্ছে। বলুন কি হয়েছিল? রক্ষক কেঁদে ফেললেন এবং রাইমানকে বলতে লাগলেন, রাইমান, আমি যখন খাবার খেতে জঙ্গল থেকে বাসায় গেলাম তখনই দুইটা বড় গুন্ডা ঠুংঠুং এবং হোয়াটতির বলফর জঙ্গলে ঢুকে পড়ে। সেই সাদা ভাল্লুকটি তার বাচ্চার সাথে খেলতেছিল। তখনই ঠুংঠুং তার বাচ্চাকে অজ্ঞান করার গুলি মারে এবং বাচ্চাটাকে অপহরণ করে নিয়ে যায়। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল? রাইমান কি পারবে ভাল্লুকের বাচ্চাটিকে ফিরিয়ে আনতে আর ঠুংঠুংকে উচিত শিক্ষা দিতে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 2 লেখো।